একটা রেস্টুরেন্ট এত সুন্দরভাবে তৈরি করতে পারে, এই রেস্টুরেন্টে না আসলে আমি বুঝতেই পারতাম না। পুরানো যোগাযোগের মাধ্যমটা সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। আরো আছে গ্রামীণ পরিবেশ। আর এইখানে তো বাচ্চাদের খেলার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা গিয়েছিলাম বারিধারা DOHS এ। এখানে হচ্ছে স্ট্রিট ফুড মেলা হচ্ছে। ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে। কিন্তু এখানে এসে আমরা টোটালি হতাশ। আমরা মনে করেছিলাম অনেক বড় পরিসরে এই মেলাটা হচ্ছে। আর বারিধারার মতো জায়গায় আসলে অল্প পরিসরের জায়গায় হচ্ছে এই স্ট্রিট ফুড মেলাটা হচ্ছে। কিন্তু দেখেন স্ট্রিট ফুড মেলার নাম দিয়ে এখানে হচ্ছে জামা কাপড়ের স্টল রয়েছে। এখানে স্ট্রিট ফুডে তেমন কিছুই আমরা এখানে পাইনি। আমরা অনেক হতাশ হয়ে এখান থেকে চলে আসলাম রোড সাইড কিচেন বসুন্ধরা ব্রাঞ্চে। এখানে এসেই দোতলায় আসার পরে আসলে খুবই চমৎকার লেগেছে এখানকার ডেকোরেশন গুলা। ২ তলা এবং ৩ তলা পুরাটাই হচ্ছে রেস্টুরেন্ট। আর এইখানে পুরাতন যোগাযোগ মাধ্যমটা আবার নতুনভাবে তুলে ধরেছে। এই পাশে আবার হচ্ছে অনেক সুন্দরভাবে ইউনিক ভাবে চেয়ার টেবিল গুলা তৈরি করেছে। এখানে আবার দোল খেতে খেতে আপনি খাবার খেতে পারবেন, যেটা আপনাকে খুব আনন্দ দিবে। রেস্টুরেন্টটা ঘুরে দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিল। কারণ এখানে প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজানো গুছানো। এই জায়গাটায় এসে আমার কাছে মনে হচ্ছে আমি একটা রিসোর্টে আসছি। সবুজ আর আছে ঝর্ণাধারা। এখানে বসারও খুব সুন্দর সুব্যবস্থা আছে। এই যে পুকুরের মতন ওইখানে কিন্তু অনেক মাছ আছে। আর এখানে বসে থাকতে তো আমার খুবই চমৎকার লাগছিল। দেখেই মনে হচ্ছে একটা রিসোর্টের বাইরে আমি বসে আছি। এখন আমি চলে আসছি ৩য় তলা। ২য় তলা থেকে ৩য় তলায় মানুষজনের রাশ একটু বেশি। সবাই খুব এনজয় করে খাওয়া-দাওয়া করছিল। আমার এই সাইডটা অনেকটা ইউনিক লেগেছে পুরাতন জিনিসগুলা সুন্দরভাবে তুলে ধরার জন্য। তারপরে চলে আসছি আমি আউটডোরে। আউটডোরে এসে এই যে বাইরের ভিউ গুলা আসলে খুবই চমৎকার লাগছে। আউটডোরে খাওয়ার মজাই আলাদা। খুব এনজয় করে খাওয়া যায়। এখানে সবুজের কিছুটা অরণ্য রয়েছে। এই রেস্টুরেন্টে ঢোকার পরে আপনার চোখে পড়বে অনেক সুন্দর, সুন্দর জিনিস। যেমন রেস্টুরেন্টের ২য় তলায় যেভাবে আমি চেয়ার টেবিল বা ডেকোরেশন দেখেছি, তেমন ৩য় তলায় যখন এসেছি, তখন কিন্তু ডেকোরেশন, চেয়ার টেবিল পুরোটাই আলাদা। এবার যখন আউটডোরে আসলাম তখনও কিন্তু ভিন্নতার ছোঁয়া পেয়েছি আমি। এখানে নতুনত্ব সবকিছু দিয়েই ডেকোরেশন করা। আর এই যে সাইডটা দেখছেন বাচ্চারা খেলা করছে। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুব্যবস্থাও রয়েছে। আমি সবথেকে বেশি অবাক হয়েছি এখানে বাচ্চাদের জন্য ব্রেস্ট ফিডিং করার জায়গাও পর্যন্ত আছে। আমি দেশে এবং দেশের বাইরে অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু কখনো এত সুন্দর সুব্যবস্থা কোনো রেস্টুরেন্টেই আমি দেখিনি। এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবারটা অর্ডার করছিলাম। আমরা টুনটুনি প্ল্যাটারটা নিয়েছি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা এখন আছি রোড সাইড কিচেন বসুন্ধরা ব্রাঞ্চে। একটু আগে চিন্তা করছিলাম কোথায় খাওয়া যায়। আমরা ইনফ্যাক্ট ছিলাম হচ্ছে বারিধারা DOHS, ওখানে একটা মেলায় গিয়েছিলাম, বাট ওখানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। মেলাটা ছিল স্ট্রিট ফুড মেলা, কিন্তু আসলে স্ট্রিট ফুড বলতে তেমন কিছুই ছিল না, যেটা হচ্ছে আমরা স্ট্রিট ফুড বলতে বুঝি। সো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে এখানে চলে আসলাম। আর এখানের মিরপুর ব্রাঞ্চে আমাদের পেজে ভিডিও আছে, মিরপুর ব্রাঞ্চে আমরা খেয়েছিলাম। খাবারটা অনেক সুন্দর করে পরিবেশন করে। দর্শক, এই দেখেন আমাদের খাবার, এটার নাম হচ্ছে টুনির প্ল্যাটার। আমরা এটা নিয়েছি এবং আমার দেখা দেখে আমার ফ্রেন্ড এটা নিয়েছে। আমার ফ্রেন্ডকে বলা হয়েছিল অন্যটা নিতে, বাট সে বলেছে আমি যদি খেয়ে এটা অনেক মজা পেয়েছি, তো সে এটাই নেবে। সো আমরা খেয়ে দেখবো আর কম্পেয়ার করবো এটা কি সেই মিরপুরের রোড সাইড কিচেনের মতো টেস্টটা আসে কিনা। চলেন দেখা যাক। সবাই খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে। ইরামণিকে কির্জন থেকে নিয়ে আসছি, কিন্তু ও থাকতে চাচ্ছিল না। আবার ওকে রেখে এসে আমরা আবার খাওয়া-দাওয়া করছিলাম। খাবার-দাবার সবই ঠিক ছিল। শুধু গ্রিলটা আমার কাছে মনে হয়েছে যে মিরপুরেরটাই বেস্ট ছিল। খাওয়া-দাওয়া আর এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক, অনেক ভালো লেগেছে। খাওয়া-দাওয়া শেষ করেই চলে আসছি আমরা জুস বারে। আমাদের তো জুস খেতে অনেক ভালো লাগে। আমি নিয়েছি পাইনাপেল জুস, যেটা আমার ইরামণি খুব মজা করে খাচ্ছিল। আমিও খুব মজা করে খাচ্ছিলাম কারণ জুসটা অনেক মজা ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন।